২৪-এর গণঅভ্যুত্থানের ২ বছর পেরিয়ে গেলেও ন্যায় বিচার নিয়ে উদ্বেগে ফেনীর জুলাই শহীদ পরিবার ও আহতরা। পরিবারের অভিযোগ, মামলা হয়েছে কিন্তু বিচার শেষ হয়নি। অনেকে অভিযুক্ত এখনো কিন্তু ধরা পড়েনি। নুরুজ্জামান সুমনের তথ্য, ছবিতে প্রতিবেদন। দেয়ালে ঝুলানো ছবির মানুষটি আর কখনো ফিরে আসবেন না। তবুও প্রতিদিন সন্তানের ছবির দিকে তাকিয়ে কাটে বাবা মার সময়। শহীদ পরিবারের লোকজন জানান, ২ বছর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে নেমেছিল শত শত তরুণ। ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপাল পরিণত হয় রণক্ষেত্রে। এ সময় প্রাণ হারান ৭ জন ছাত্র জনতা, আহত হন ৪ শতাধিক। আজকে 2 বছর তারপর আল্লাহ আমাদেরকে অনেক ধৈর্য দিছে। ধৈর্য না দিলে এই পর্যন্ত আমরা দাঁড়াইতে পারতাম না। একটা মশার কামড় খেলে কিরকম যন্ত্রণা হয়, আর আমার ছেলের 4টা বুলেট বুকের ভিতরে পড়ছে। শুধু নিহতের পরিবারই নয়, আন্দোলনে আহতদের অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কারো কারো শরীরে রয়ে গেছে গুলির চিহ্ন। আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলছেন, শহীদদের প্রতি প্রকৃত সম্মান দেখানো হবে তখনই যখন হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে বিচারের মুখোমুখি করা যাবে। যে অস্ত্রগুলো ব্যবহার হয়েছে, আদৌ কোনো অস্ত্র উদ্ধার হয় নাই ফেনী থেকে। আমরা যদি কাঙ্ক্ষিত বাংলাদেশ পেতে চাই, সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন করা অত্যাবশ্যক। যারা আহত হয়েছে এবং যারা এই পথে শহীদ হয়েছে, তাদের মূলত দাবি ছিল সঠিক ন্যায় বিচার। তারা সেই ন্যায় বিচারই পাচ্ছে না। এদিকে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, বিচার প্রক্রিয়া চললেও তা দ্রুত ও কার্যকরভাবে শেষ হওয়া দরকার, যাতে কোনো শহীদ পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। মানুষের ভোটাধিকার আদায়ের জন্য শহীদ হয়েছেন সেই সকল শহীদ পরিবার যাতে ন্যায় বিচার, অতি দ্রুত ন্যায় বিচার পায় এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, সরকার সে ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি। অন্যদিকে পুলিশ বলছে, গণ অভ্যুত্থান ঘিরে দায়ের হওয়া হত্যা ও সহিংসতার মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম এগিয়ে চলছে। অভিযোগপত্রে প্রকৃত অপরাধীদের নাম অন্তর্ভুক্ত করতে গুরুত্ব দেয়া হয়েছে। ২৫০০ মতো লোককে আসামি করা আছে এই সব মামলায়। ১২০০ মতো লোক গ্রেপ্তার হয়েছে এবং প্রত্যেকটা মামলা সর্বোচ্চভাবে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনার জন্যে তাদেরকে অভিযোগপত্রে, যারা দোষী ছিল তাদেরকে অভিযোগপত্রে আনা হচ্ছে। ফেনীর মহিপাল হত্যাকাণ্ড ঘিরে দায়ের হয়েছে ৭টি হত্যা ও ১৫টি আহতের মামলা। এসব মামলায় প্রায় ২০০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে ১২০০। নূর তাজমিন নীর, ৭১।